কবুতর আসলে শান্তির প্রতীক, কবুতরকে শান্তির প্রতীক বলা হয়। আর ছাদে উঠে এই আসলে ভিউ দেখাটা, এটা আসলে শান্তির ভিউ বলা যায়। তো যাই হোক, আমি ছাদে আসা মানে ওরা না আমাকে দেখে এরকম ওড়াউড়ি শুরু করে দেয়। আমি যখনই ছাদে আসি, ওদের খাবার টাইম ছাড়াও যদি আমি আসি তখনও এরকম ওড়াউড়ি করে। ওরা আসলে যায় না কোথাও, সবসময় ছাদে বসে থাকে, মানে আশেপাশে যাওয়া এটা ওটা খাওয়া কিছুই করে না। আমি যতটুকু খাবার দিব ততটুকু খাবে। আবার যদি কোনো কাজ না পায় তখন কি করবে, আমার গাছগুলো ধ্বংস করবে। ওদের কাজ হচ্ছে এতটুকুই। ওরা আমার ছাদ থেকে কোথাও নড়বে না, কোথাও যাবে না। সন্ধ্যা হবে অ্যাজ ইউজুয়াল নিজ দায়িত্বে ওরা ঘরের মধ্যে, ওদের আলাদা ঘর আছে, ঘরের মধ্যে উঠে যাবে। এইদিকে আবার ভদ্র, আমার কবুতর নিয়ে কোনো ঝামেলা করতে হয় না। জাস্ট আসো, খাবার দাও, চলে যাও। ওরা জাস্ট একটাই অকাম করে যে আমার গাছগুলো ধ্বংস করে। আমি কোনো ছোট গাছ বা নরম পাতার গাছ রাখলে ওটা আল্লাহর হস্তে ওদেরকে আমার দিয়ে দিতে হয়, নাহলে আমার আলাদা করে ঘেরাও করে দিতে হয় যাতে ওরা ওটা না খাইতে পারে। মানে এইদিকে আমার এটা শাস্তি পোহাতে হয়। তো ওদের বলতেছিলাম যে টাটা, থাকো, চলে যাচ্ছি, খাবার দিব না। কিন্তু ওদের দেখেন কিছুদিন লাইন ধরে সবাই ওয়েট করতেছে যে আমি কখন খাবার দিব, কখন খাবার নিয়ে আসবো। ওরা আমার পথ চেয়ে বসে আছে। কি লাগাইছে তোমরা? কি লাগাইছে? খাবার আনছি, খাবার খাবার কিসব? এই ভিউটা জাস্ট মন ছুঁয়ে যায়। মানে ওরা সব একদম ওড়াউড়ি করে পাগলের মতো ওড়াউড়ি শুরু করে দিছে। মানে জিনিসটা দেখতে আসলে খুব সুন্দর, খুবই সুন্দর। আর একটু বারবারই ঝাপ করে সবগুলা উড়াল দেয়, মানে ভয় পায় কিছু দেখে নাকি জানি না। তো খাবার ছিটাই দিলাম, 2 হাতে দিত, 1 হাতে দিলাম, একটু কষ্ট হইলো। আর অনেকগুলা ছিল ঘরের মধ্যে, যাদের ডিম বা বেবি আছে ওগুলা নিয়ে ঘরের মধ্যে ছিল। ও আমি ডাকলাম, তো ওরাও বের হয়ে আসলো। তো এই তো আপনাদের সাথে সুন্দর একটা ভিউ শেয়ার করলাম।